সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নবীর উপর আমার উপর দুরূদ করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুরূদ কারী ব্যক্তি যে ব্যক্তি দুরূদ বলল আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাযিল করেন সুবহানাল্লাহ। যখন বান্দা যখন জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফাযকুরুনি বান্দা যখন আমাকে স্মরণ করে বান্দা যখন আমাকে আমার কথা যখন ভাবে বান্দা যখন আমাকে যখন ডাকে বান্দা একবার আল্লাহ বলে ডাকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে 10 বার বান্দা বলে ডাকতে সুবহানাল্লাহ। কয়বার ডাকতে? 10 বার ডাকতে। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে যখন সমাবেশ হয় যখন মাজলিস হয় আল্লাহ রাব্বুল আলামিন যখন জিকির যখন হয় দুনিয়ার জমিনে যখন মাওলানা পাকের যখন জিকির হয় তখন এই জিকির দেখে একজন ফেরেশতা আল্লাহর দরবারে পৌঁছে যায়। একজনের কাঁধে পা রেখে আরেকজন ওঠে, আরেকজনের কাঁধে পা রেখে আরেকজন এইভাবে করতে করতে আরশ পর্যন্ত পৌঁছে যায়। আরশ পর্যন্ত পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় বলবো আল্লাহ আওখানো বাইতুল মামুর কেন্দ্রীয় জামি মসজিদে আল্লাহ আপনার পাগল বান্দা তোমাকে ডাকতেছে, তোমার গোলামি করতেছে, তোমাকে স্মরণ করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই ফেরেশতাটা আমার কাছে কি চায়? ওগো আল্লাহ কিছু তো চাই না, ওগো আল্লাহ তারা শুধু আপনার নাম জপতেছে, আপনাকে শুধু ডাকতেছে। এই ফেরেশতা তারা আমাকে যে ডাকে তারা কি আমাকে দেখছে? ওগো আল্লাহ না আপনাকে দেখি নাই, তারপর তারা কেন ডাকে? ওগো আল্লাহ তারা বিশ্বাস করে তারা মানে যে তুমি স্রষ্টা, আপনি সৃষ্টি করেছো। যখন আমরা আমার গর্ভে যখন ছিলাম মায়ের গর্ভের মধ্যে এই এমন একটা জায়গা ছোট্ট একটা জায়গার মধ্যে যে জায়গার মধ্যে মা জমিতে খাবার খাওয়াবে সন্তানকে হাতের দ্বারা কোনো শক্তি থাকে না সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীর মাধ্যমে মায়ের নাভির নারীর সঙ্গে সন্তানের নাভির একটা রগ লাগাই দিয়েছেন, নার লাগাই দিয়েছেন। একটা নারীর মাধ্যমে সন্তানের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আঘাত দিয়েছেন।